সবাইকে আইটি গাইড ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা CentOS 7 এ অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল করব। অ্যাপাচি ওয়েব সার্ভার হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব সার্ভার। আমি এখন ETL রিপোজিটরিটা আমার সার্ভারে ইনস্টল করব। এখন আমি HTTP প্যাকেজটা আমার ওয়েব সার্ভারে ইনস্টল করব। স্টার্ট দিয়ে HTTP যতগুলো প্যাকেজ আছে সবই আমার সার্ভারে আমি ইনস্টল করব। এখন আমি HTTP প্যাকেজটা স্টার্ট করব। HTTP প্যাকেজের স্ট্যাটাস দেখতেছি। আমার HTTP প্যাকেজ এখন রানিং। আমি HTTP প্যাকেজটা এনাবল করে দিব যাতে সার্ভারটা রিবুট হলে প্যাকেজটা অটো স্টার্ট হয়। তো এখন আমাদের ওয়েব সার্ভারটা চলে আসার কথা। আমরা সার্ভারের আইপি চেক করব। আমার সার্ভারের আইপি এখানে দিয়ে আমি চেক করতেছি, কিন্তু আমার সার্ভার এখানে আসতেছে না, কারণ আমার সার্ভারে ফায়ারওয়াল ইনস্টল করা। এখন আমাকে অবশ্যই এইচটিটিপি এবং এইচটিটিপিএস কে অবশ্যই ফায়ারওয়ালে অ্যালাউ করতে হবে। আমার এই সার্ভারে ফায়ারওয়াল ডি রান করতেছে, কারো যদি আইপিকেডি রান করে তাহলে সেখানে অবশ্যই এইচটি এবং 443 পোর্টটাকে এনাবল করতে হবে। আমি এখন যেহেতু ফায়ারওয়াল ডিতে কাজ করতেছি, আমি এখন এইচটিটিপি এবং এইচটিটিপিএস কে ওপেন করে দিচ্ছি পাবলিকলি। আর ফায়ারওয়ালটা রিলোড দিচ্ছি। এখন আমি আবার ব্রাউজারে গিয়ে হিট দিচ্ছি আমার সার্ভার তৈরি। তো এখন আমার ইনিশিয়ালি সার্ভারটা আমার কনফিগার করা হয়ে গেছে। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা ভার্চুয়াল হোস্ট কনফিগার করতে পারি আমাদের অ্যাপাচি সার্ভারের ভিতরে। তো এর জন্য আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট, একটা সার্ভার ব্লক ফাইল তৈরি করব। তো আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। একটা ফোল্ডারের নাম দিব সাইট অ্যাভেলেবেল। সাইট অ্যাভেলেবেল ফোল্ডারের ভিতরে আমার কনফিগারেশন গুলো থাকবে ভার্চুয়াল হোস্টের। আরেকটা ফোল্ডার আমি করতেছি যার নাম দিচ্ছি সাইট এনাবল। আমরা অনেক কনফিগারেশন চালু করতে পারি সাইট অ্যাভেলেবল এর ভিতরে, কিন্তু যে কনফিগারেশন গুলো শুধুমাত্র আমরা সাইট এনাবলের সাথে লিঙ্ক করে দিব, শুধু সেইগুলাই আমার সার্ভারে কাজ করবে। তো আমরা এই দুইটা ফোল্ডার এখন ক্রিয়েট করছি। তো এই দুইটাকে আমাকে অবশ্যই এইচটিটিপি কনফিগারেশন ফাইলের ভিতরে ডিক্লেয়ার করে দেওয়া হবে। আমাদের এইচটিটিপি কনফিগারেশন ফাইলে গিয়ে আমরা একদম লাস্টের দিকে আমাদের শুধুমাত্র সাইট এনাবল, আমরা কিন্তু এখানে সাইট অ্যাভেলেবল দিই নাই, তার মানে শুধুমাত্র সাইট এনাবলের ভিতরে যে কনফিগারেশন ফাইলগুলো পাবে ও শুধু সেই অ্যাপাচি শুধু সেইগুলাই রিড করবে। এখন আমি আমার অ্যাপাচি সার্ভার রেজিস্টার দিব। আমার সার্ভার কনফিগারেশন শেষ। আমি এখন যদি কোনো ভার্চুয়াল হোস্ট কনফিগার করতে চাই তাহলে আমি এখন কনফিগার করতে পারবো। তো আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল হোস্ট কনফিগার করে দেখাচ্ছি। তবে ভার্চুয়াল হোস্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি ডোমেন থাকতে হবে, এবং সেই ডোমেনটা আপনাকে পাবলিকলি অ্যাভেলেবল যদি হয় তাহলে তো ভালো। পাবলিকলি অ্যাভেলেবল না হলে আপনি ডোমেনটার একটু লোকাল ডিএনএস এন্ট্রি দিয়ে কিন্তু কনফিগার করতে পারেন। তো আমি এখন আমার সার্ভারটা পাবলিকলি অ্যাভেলেবল নাই, আমি একটা লোকাল ডোমেনে আমার লোকাল ডোমেনে ডিএনএস এন্ট্রিতে আমি একটা আপনাদের কনফিগার করে দেখাবো। ঠিক আপনাদের একটি ভার্চুয়াল হোস্ট কনফিগার করে দেখাচ্ছি।
আমার সার্ভারটা এইচটিটিপি তে রান করবে। কেউ যদি এইচটিটিপি দিয়ে এটাকে কল করে সেও আমার ডোমেনটা পাবে। কেউ যদি www দিয়ে ডোমেনটাকে কল করে তাহলে সেও আমার ডোমেনটা পাবে। এটা আমার ডকুমেন্ট রুট বা www.html। তারপরে এই ফোল্ডারের ভিতরে আমার যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলা ওয়ার্ডপ্রেস হোক কোনো স্ট্যাটিক সাইটে সেখানে থাকবে। ডাইরেক্টরি ইন্ডেক্স ইন্ডেক্স হিসাবে আমার index.php, index.php এবং index.html এই দুটো ফাইলকে সে রিড করবে। আমার সার্ভারে যদি কোনো ইরর লগ পাই সেই লগ বা রিকোয়েস্ট যে লগ সেটা হচ্ছে আমার var log http এবং co.example এই ইরোরের ভিতরে আমার হচ্ছে সেই লগগুলো পড়বে। আমরা ডাইরেক্টরি আমাদের যে ডকুমেন্ট রুটটা আছে এখানে সবই আমরা অ্যালাউ করে দিই। তো এখন আমাদের এই যে একটা লগ ফাইলের ভিতরে পড়বে আমার এই জন্য একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে দিতে হবে। আমার ভার্চুয়াল হোস্ট কনফিগার করা শেষ। আমি এখন ভার্চুয়াল হোস্টটা আমার সাইট এনাবলের সাথে লিংক করে দিব। আমার কনফিগারেশন ফাইলটা আছে অ্যাভেলেবেল এর ভিতরে। আমি এটাকে ln-s কমান্ড দিয়ে লিংক করে দিচ্ছি আমার এনাবলের ভিতরে। লিংক করার পরে আমার কনফিগারেশন ফাইলটা এনাবলের ভিতরে চলে গেছে। এখন আমার অ্যাপাচি এনাবল ফোল্ডারটা ক্লিক করব। আমি httpd-c দিয়ে দেখবো কোনো ইরর বা কোনো আছে কিনা। এখন এইটা ইরর দিচ্ছে যে আমার আমি যে ডকুমেন্ট হিসেবে কনফিগার করে আসছি এইটা আসলে এই ফোল্ডারটা এক্সিস্ট করে না। তো আমি এই ফোল্ডারটা এখন ক্রিয়েট করে দিচ্ছি। এখন যদি আমি httpd-c দিই তাহলে আমি কোনো ইরর পাবো না। তো এখন আমি আমার অ্যাপাচি সার্ভারটা রিস্টার্ট দিতে পারি। তো আমি httpd সার্ভিসটা রিস্টার্ট দিয়েছি। এখন আমাকে একটা ইনডেক্স ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি vim আমরা বলেছিলাম আমাদের কনফিগারেশনে আমরা বলেছিলাম যে index.php এবং index.html ফাইল থাকে তাহলে সে ইনডেক্স হিসেবে সেই ফাইলটাকে রিড করবে। আমরা একটা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি এবং একটা html এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই ফাইলটার আমরা কিছু পারমিশন সেট করব। chon -r recursively apache এই যে ডকুমেন্ট রুটটা আছে তার সকল কনটেন্ট গুলোকে আমরা এখন অ্যাপাচি গ্রুপ এবং অ্যাপাচি ইউজার এবং অ্যাপাচি গ্রুপের আন্ডারে নিয়ে আসবো। এখন আমরা কিছু এখন আমরা কিছু পারমিশন এখন আমরা পারমিশন নিয়ে কিছু কাজ করব। আমরা এখানে www.html2.example.com কে ডকুমেন্ট রুট হিসাবে কনফিগার করেছি। তো আমরা প্রথমে যে পারমিশনটা দিব সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট রুটের সকল ফাইল এবং ফোল্ডারকে অ্যাপাচি ইউজার এবং অ্যাপাচি গ্রুপের আন্ডারে অ্যাড করে দিব। আমরা ডকুমেন্ট রুটের সকল কন্টেন্টের পারমিশন 764 করে দিব। এখন আমরা দেখব যে আমাদের এই ওয়েব সার্ভারে এসি লিনাক্স এনেবল আছে কিনা। এখন আমরা দেখব আমাদের এই সার্ভারে এসি লিনাক্স এনেবল আছে কিনা। আমাদের এই সার্ভারে এসি লিনাক্স ডিজেবল করা। তো আমাদের এখন আর কোনো কাজ নাই। আমরা এখন অ্যাপাচি সার্ভিসটাকে আরেকবার রিস্টার্ট দিব। আমরা এখন টাইপ করতেছি co.example.com। আমার ওয়েবসাইট চলে এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।